নিম্নমানের মিড ডে মিল পোকাযুক্ত খাবার দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভের সামিল এলাকার অভিভাবকরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক ব্লকের খয়েরতলা মোহরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। এমন পরিস্থিতির জন্য একমাত্র দায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এমনটাই অভিযোগ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিস্থিতি বেগতিক দেখে বিদ্যালয় ছেড়ে চলে গেলেও অন্যান্য সহকারী শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ এলাকার অভিভাবকদের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেদুল ইসলাম। মিড ডে মিলের এমন খারাপ পরিস্থিতির জন্য একমাত্র তিনিই দায়ী বলছেন অভিভাবক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। অভিভাবক সহ পড়ুয়াদের অভিযোগ, প্রতিদিন অত্যন্ত নিম্নমানের মিড ডে মিলের খাবার দেওয়া হয়। প্রতিদিন যে ধরনের খাবার দেওয়ার কথা তা দেওয়া হয় না। চলতি মাসে একদিনও ডিম, মাংস, সবজি দেওয়া হয়নি। গতকাল খাবার দেওয়া হলে তাতে পাওয়া যায় পোকা। পুনরায় আজ একই মিড ডে মিলের খাবার দিতে শুরু করতেই পোকা দেখতে পান পড়ুয়ারা। আর এতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার অভিভাবকরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে বিদ্যালয়ের সামনে চলতে থাকে বিক্ষোভ। বিদ্যালয়ের সমস্ত শিক্ষকদের আটকে রেখে চলে বিক্ষোভ। মানিকচক থানার পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও এখনো ঘেরাও অবস্থায় শিক্ষকরা। এদিকে প্রধান শিক্ষক পরিস্থিতি বেগতিক বুঝেই বিদ্যালয় ছাড়েন, জানান অভিভাবকরা। এত নিম্নমানের পোকাযুক্ত খাবার ছোট ছোট পড়ুয়ারা খেলে অসুস্থ হয়ে পড়বে বলেই অভিযোগ, এমনটাই আশঙ্কা করছেন তারা। অন্যদিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রামানন্দ বারুই ও অনিমেষ পোদ্দার প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তারা জানিয়েছেন, প্রতিনিয়ত আলু, সয়াবিন ছাত্রছাত্রীদের দেওয়া হয়। ডিম বা মাংস একেবারেই বন্ধ করে দিয়েছেন প্রধান শিক্ষক। ভালো খাবার দেওয়ার কথা বললে প্রধান শিক্ষক নানানভাবে হুমকি দেয়। শোকজ করিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। চলতি মাসে একদিনও ভালো খাবার দেওয়া হয়নি, তাই অভিভাবকরা আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন প্রতিবেদন লেখা পর্যন্ত। এই সমস্তটার জন্য দায়ী একমাত্র প্রধান শিক্ষক, এমনটাই অভিযোগ তাদের। ব্যুরো রিপোর্ট, RM বাংলা। তোমরা খাচ্ছিলা? না, আমরা খাচ্ছিলাম না। কেন? প্রথমে পোকা দেখে নিয়েছিলাম। কিসে পোকা ছিল? কালকে ভিন্ডিতে পোকা ছিল, আজকে ভাতে, তারপরে ডালে সব কিছু। আচ্ছা, এরকম খাবার কি প্রত্যেকদিন দেওয়া হয়? প্রত্যেকদিন কি দেওয়া হয়? পোকা বেরোয় কারো, চালে পোকা বেরোয় কারো, ভিন্ডিতে পোকা বেরোয় কারো, ডালে পোকা বেরোয়। ডিম পেয়েছো এই কদিনে? ডিম এক মাসে 2 সপ্তাহের মধ্যে একটু ডিম পাই। ডিম পাওনি? কি দেওয়া হয় প্রত্যেকদিন? বেশিরভাগ কি দেওয়া হয়? সব মিশানো করি আর সব আর ডাল আর কিছু না। পড়াশোনা হয় স্কুলে? না, দুটা ক্লাস হয় আর কোনো ক্লাস হয় না। কি করে মাস্টারগুলো কি করে? মাস্টারগুলো ক্লাসে আসে মোবাইল দেখে। তাহলে পড়াশোনা হয় না? আজকে পোকা বেরিয়েছিল যে মাস্টারদের বলেছিল যে পোকা বেরিয়েছে। ওই কালকে বেরোয়েছে, কালকে বলেছিলাম না তো, বলছে এই রান্নাবাড়ির আর ভিতর চিপে দিল, বলছে পোকা নাই। আজকে 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 মাস্টারদেরকে বলে মাস্টারদের কিছু তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? আমি এই মন্দিরে, কালী মন্দিরে বসে আছি। বাচ্চারা ওখানে বলছে কি আমরা ভাত খাবো না, আজকে পোকা বেড়ে গেছে। তো আমি সঙ্গে সঙ্গে গেলাম দেখতে, তো ঠিক বাচ্চারা একটাও বাচ্চা খায়নি। তো ওখান থেকে আমি চারজনকে দেখে নিয়ে গেলাম। তো সবাই দেখলো, দেখে ওকে আবার গার্জেনগুলো আসলো দেখলো। তারপরে আমার বেটাগুলোকে পাঠিয়ে দিলাম বাড়ি, যা খাতে হবে না এখানকার স্কুল মাস্টারগুলোকে দেখবো আগে, তারপরে কোনো কথা কেন? বলবো। খাবার কিরকম ছিল? খাবার হচ্ছে কি কেউ খাবে না এরকম খাবার দিয়ে খাবার কেন? কি ছিল খাবারে? কি ছিল? পোকা ছিল খাবারে। আমি বলছি কালকে ভিন্ডিতে পোকা ছিল, বানাতেও ভুল হয় কোনো সময়। আমি ওটা কথা বলছি না, আজকে কেন পোকা বের হবে? রোজ রোজ ওই একটা হয় পোকা বের হয়। তারপরে কি করলেন? আজকে কি করলেন আপনারা কি করেছেন এখন? আমরা স্কুলটাকে করবো, বন্ধ করাবো স্কুল। বন্ধ? মাস্টারদের আটকে রেখেছেন? হ্যাঁ, মাস্টারকে আটকে রেখেছে না? মাস্টারগুলোকে আটকে রেখেছে। যতক্ষণ হেডমাস্টার আসবে না আমরা যেতে দিব না। কি বলছে হেডমাস্টার কি নাই পালিয়ে গেছে? পালিয়ে গেছে ও ওখানে। কতদিন ধরে এরকম খাবার দিচ্ছে? অনেকদিন হয়ে গেছে, 3-4 মাস থেকে। 4 মাস থেকে লাগছে খাবার দেয় না। সারাবার মাস থেকে ডিম দিল না, পুরা মাস। এইটা মাসে দুদিন ডিম দিয়েছে না, তো দেয়নি। এক মাস খাইয়েছে। কেন এরকম করবে সবাইকে? কি চাইছেন আপনারা? আমরা ভালো চাইছি কি যেন বাচ্চাগুলো পড়ালেখা সব ভালো হবে। পড়ালেখা ভালো হয় না, মাস্টারগুলো সব মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কেন পড়া হবে না? ঘরে বেড়েছি না, পাখা না, আর কিছু না, গরমে এত বাচ্চা করে আপনার নাম? কি নাম?
বহুদিন ধরে এরকমই চলে আসছে। আমরা এই খারাপ খাওয়া দাওয়া খারাপ খাবার তুলনামূলক চলছে এরকম, আর আমরা বললে পরে আমাদের উপর প্রেশারাইজ হচ্ছে। মানে কারা আপনি করছে? জানেন যে নিম্নমানের খাবার দেওয়া হয় মানে এটা সত্যি কথা হচ্ছে, হচ্ছে এটা সত্যি কথা। আপনারা বাধা দিননি? আমরা বললে পরে আমাদের উপর উল্টো প্রেশার হয়, কারা করে পেশার হেডমাস্টার প্রেশারাইজ করে কি বলে যে শোকজ করিয়ে দেবো, হ্যান ত্যান এরকম। মানে প্রতিবাদ করা যাবে না, খারাপ খাবার খেয়ে দিতেই হবে। কতদিন ধরে চলছে এরকম? অপারেটিং চেঞ্জ হওয়ার পর থেকে এরকম চলছে। কতদিন? 3-4 মাস, কিন্তু গ্রামবাসীরা তো বলছে 1 বছর ধরে এরকম দেওয়া হচ্ছে না নিম্নমানের খাবার। 3-4 মাস উনি চলে যাওয়ার আগে যে শিক্ষক ছিলেন উনি মোটামুটি খাওয়াতেন, মোটামুটি খারাপ খাওয়াতেন অনেক। উনি চলে যাওয়ার পরেই এরকম হয়েছে। আজকে কি হয়েছিল আবার? আজকে বোধ হয় সয়াবিন আলু, ওটাও খারাপ ছিল। ডাল তো বরাবরই ওরকমই চলছে। বরাবর বলতে গ্রামবাসীরা বলছে পোকাযুক্ত ডাল, এটা কি সত্যি? এটা নয়, প্রকাশিত চালু পোকা পোকা কি আছে? পোকা হয়তো কালকে পেয়েছে, এটা সত্যি কথা, কালকে পেয়েছিল। ওটা রান্নাবাড়িটা ওরা যারা রান্না করে ওরা বলতে পারবে কী বিষয় ওটা, আমি কি বলবো। তাহলে আজকে কি বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা? হ্যাঁ, গ্রামবাসীদের একটু দেখাচ্ছে। কি বলছে তারা, কি অভিযোগ তুলেছে? তাদের অভিযোগে হেডমাস্টার আসবে, হেডমাস্টার এটা করে আমাদেরকে ছাড়বে, আমাদের তাকে রেখেছে। আটকে রেখেছে আপনাদের? কতক্ষণ ধরে আটকে রেখেছে আপনাদের? শুরু আমাদের তো সেই বিক্ষোভ শুরু হলো প্রায় 2 ঘন্টা হয়ে গেল। আটকে রেখেছে। কি নাম আপনার? রামানন্দ বাড়ি।